আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আমরা সকলেই সুস্থতার সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘরে এসে আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস শিখতেছি। এই পাশাপাশি বর্তমান যুগ জামানা ডিজিটাল যুগ বলা হয়। এই ডিজিটালাইজের যুগে অনেক কিছু প্রয়োজন এবং আমরা কোরআন হাদিস শিখতেছি আমাদের পরকালের জন্য, আর এই দুনিয়াতে চলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমের ভাষা, তারপরে কথাবার্তা, এগুলো সব কিছুই লাগে। যেমন শুদ্ধ বাংলা ভাষা, আমরা তো বাংলা ভাষা সবাই পারি আলহামদুলিল্লাহ। আমাদের ভাষায় মাতৃভাষা কি বাংলা, আর তিনটা বাংলা ভাষাই চলে। যেমন আমাদের মাতৃভাষা, আরবি ভাষা আর ইংরেজি ভাষা। আরবি ইংরেজি এই দুইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। আরবি ইংরেজি সব জায়গায় চলে। তো আজ আমরা আমাদের একটা ছাড় পেয়েছি, স্যার ডক্টর মোহাম্মদ আলমগীর স্যার। উনি বিভিন্ন জায়গায় ইংলিশ কোর্স করে পড়াই থাকেন। তো উনি ওনার উদ্যোগেই তোমাদেরকে কিছু ইংলিশ শিখাবে, সেই নিয়ে তো তোমাদের সেবায় নিয়োজিত। তিনি আসছেন, তোমাদের সপ্তাহে 2 দিন ক্লাস নেবেন, ইংরেজি ক্লাস। যে ইন্টারন্যাশনাল ভাষাগুলি আছে, কিভাবে মানুষের সাথে ইংরেজিতে কথা বলবেন, কিভাবে ইংরেজি সব মিনিংগুলো জানবেন, বর্তমান যুগে জামানার সাথে সাথে আপনারাও তাল মিলিয়ে চলতে পারেন, এই জন্যই তোমাদের প্রতি আগ্রহী হয়ে তিনি তোমাদেরকে কিছু শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান আহরণের জন্য, জ্ঞান দান করার জন্য তোমাদের মাঝে আসছেন। এজন্য ভাইয়ের জন্য সবাই দোয়া করবা। আর তোমরা আগ্রহের সাথে ভাই যেভাবে বলেন, স্যার যেভাবে বলেন, যেভাবে শিক্ষা দেয়, ওইভাবে শিক্ষার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে সকলেই ক্লাস করবা। আর স্যারের ক্লাসের জন্য কোনো রকমের বেয়াদবি ত্রুটি না হয়, এদিকে খেয়াল রাখবা। আর আমাদের বাংলা ছাড়ও থাকবেন সাথে। তোমরা সকলেই যেন সুন্দরভাবে ভাষাগুলি চর্চা করতে পারো এবং আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে। তোমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমরা প্রিন্সিপাল স্যারের গুরুত্বপূর্ণ কথাগুলো যাতে অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আগে বলেছিলাম, তো আমাদের প্রিন্সিপাল স্যার বলেছে আমাদের ভাষা কয়টা এখন শিখছি, আমরা শিখছি বাংলা, আরবি। এর সঙ্গে যদি আমাদের ইংলিশটা যুক্ত হয় তাহলে আরো ভালো হয় না? ভাষা যত বেশি জানবা তত বড়, কত গর্বের বিষয়, জানো? এখন তুমি ইংলিশ বলতে পারো, আরবি বলতে পারো, বাংলা বলতে পারো, তাহলে আর কিছু লাগে না। ভাষার অনেক ভাষা আছে পৃথিবীতে, ৩,৫০০ ভাষা আছে। কত? ৩,৫০০ ভাষা আছে। এর মধ্যে আন্তর্জাতিক ভাষা কোনটা? বাংলা না, ইংরেজি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা। তোমাদের জানা আছে কি পৃথিবীতে কতজন লোক ইংরেজি ভাষায় কথা বলে প্রায়? জানো? পৃথিবীতে ১,১২১ মিলিয়ন, 1,121 মিলিয়ন স্পিকার, ১,১২১ মিলিয়ন লোক ইংরেজিতে কথা বলে, জানো?
আর আরবিতে কথা বলে কতজন জানো নাকি তোমরা? এই ইনফরমেশনটা জেনে রাখবা। আরবিতে কথা বলে 273 মিলিয়ন। 273 মিলিয়ন। কত লোক? সারা বিশ্বে আরবিতে কথা বলে 273 মিলিয়ন। আর বাংলায় কথা বলে কতজন জানো? জানতে হবে। ওকে, আমরা এখানে অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। তোমরা জানার জন্য চেষ্টা করবা। আর কোনো জিনিস যদি বুঝতে না পারো তাহলে দয়া করে কোশ্চেন করবা, জিজ্ঞাসা করবা। 10,000 টাইমস, 10,000 বার জিজ্ঞাসা করতে পারো, বেশি না, 10,000 বার, নো প্রবলেম, ভয়ের কিছুই নেই। অতএব বাংলা ভাষায় কথা বলে 265 মিলিয়ন। কত? 10 বার করে বলো, 10 বার, 10 টাইমস। হ্যাঁ, 265 মিলিয়ন। 265 মিলিয়ন। 265 মিলিয়ন। তাহলে বাংলাতে কথা বলছে কতজন? 265 মিলিয়ন। থ্যাংক ইউ। আরবিতে বলছে কতজন? 273 273 মিলিয়ন। কত? সবাই বলো, আবার বলো। 273 মিলিয়ন। 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 ইংরেজি কথা বলে কতজন? 1121 মিলিয়ন। 1121,000 বুঝতে পারছো? 1121 জন লোক, 1121 মিলিয়ন ব্যক্তি ইংরেজিতে কথা বলে। আমরা বুঝতে পারছি বিষয়? এখন আমাদের ইংলিশ আন্তর্জাতিক ভাষা কেন বলা হয়েছে জানো? কি জন্য বলা হয়? অর্থাৎ আন্তর্জাতিক শব্দের অর্থ কি? ইন্টারন্যাশনাল শব্দের অর্থ কি? আন্তর্জাতিক। আন্তর্জাতিক বলতে পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে, যতগুলো দেশ আছে, প্রত্যেকটি দেশে ইংরেজি ভাষা প্রচলিত আছে। বুঝতে পারছো? এবং ইংরেজি ভাষা চলে। এই জন্য ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা বলা হয়। বুঝেছো কি জন্য? অনেকে তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণটা কি? যেমন আমাদের ভাষা, বাংলা ভাষা সর্বোচ্চ বাংলাদেশ আর ইন্ডিয়াতে চলে, তার বাইরে না। কয়টা রাষ্ট্র বলে? ইন্ডিয়া আর বাংলাদেশ। ইন্ডিয়া সব জায়গায় না, ইন্ডিয়াতে কয়েকটা প্রদেশে চলে। ছাত্র আরো জানেন, তাই না? বাংলাদেশ না, ছাত্র আরো ভালো জানে। অতএব এই আমাদের ভাষা এতটুকু, দুইটা কান্ট্রি, অর্থাৎ 1 মিলিয়ন সমান 10 লক্ষে 1 মিলিয়ন হয়, অর্থাৎ 26 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। বুঝতে পারছো? মাত্র 26 কোটি লোক ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে। আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা তোমাদের একটু নলেজ দেওয়া। বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের পড়াটা আমরা ক্লাসের পরে ক্লাসে শেষ করব। বুঝতে পারছো? ভাষার অতিরিক্ত পড়ার টাইম আমাদের নেই। এখন আমরা ইংরেজিতে দিতে যাচ্ছি। আমরা ইংরেজি কিভাবে শুরু করি বা শুরু করতে পারি বা কিভাবে শুরু করলে সুবিধা হয়, আমরা শুরু থেকে শুরু করি, স্টার্ট টু স্টার্ট। যেমন ধরো তুমি ক্লাসে প্রবেশ করছো, ক্লাসে আসো না? তখন কি বলতে হবে? প্র্যাকটিক্যাল। কি বলতে হবে বলো? মানে আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, মে আই কাম ইন স্যার। মে আই কাম ইন স্যার। কি বলতে হবে? মে আই কাম ইন স্যার। 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 আমি কি আসতে পারি স্যার? এর অর্থ কি? আমি কি আসতে পারি? এর অনুমতি চাওয়া। তুমি স্টার্ট করলে ক্লাসে ঢুকতে পারবে না, পারবা? না। কিন্তু তোমার অনুমতি নিতে হবে। বুঝতে পারছো? কি করতে হবে? প্রথম কি করতে হবে? মে আই কাম ইন স্যার। মে আই কাম ইন স্যার। সবাই বলো, মে আই কাম ইন স্যার।
হবে না, খামি। সি কে খর মতো উচ্চারণ করতে হবে, উচ্চারণ দিকে আমরা যাবো। আমাদের সি কে বলতে হবে ক বলছি না, ক না বলে খ বলবো। সি কে আমরা কি বলি? খামি। মে আই কাম ইন স্যার? কাম ইন স্যার? কাম ইন স্যার? কাম ইন না, আইএন না, আইএন আলাদা, কিন্তু এটা আলাদা, বুঝতে পারছো? এটা বলতো না যে কাম, একটা কাম আছে, কাম, এটা না, কিন্তু এটা হবে না। কাম ইন, কাম ইন, ইন মানে কি? ইন শব্দের অর্থ কি? ইন শব্দের অর্থ কি? ইন শব্দের অর্থ জানা আছে তোমাদের? মে শব্দের অর্থ কি? অনুমতি দেওয়া। আর আই অর্থ কি? আমি। খাম অর্থ আশা। কাম অর্থ আশা। খাম অর্থ আশা। খাম অর্থ আশা। আশা। ইন মানে, ইন শব্দের অর্থ মধ্যে। ইন শব্দের অর্থ মধ্যে। তাকে স্যার মানে স্যার বা শিক্ষক। আমরা স্যারের কাছে উঠতে আসি কিছু ভিতরে আসার জন্য। ইন মানে এখানে মধ্যে, কোথায়? ক্লাসে আসতে বা স্কুলে আসতে বা রুমে আসতে। ইন শব্দের অর্থ মধ্যে। এবার কি জানলাম? আই শব্দের অর্থ আমি। আই শব্দের অর্থ আমি। খাম শব্দের অর্থ আশা। আশা। ইন শব্দের অর্থ মধ্যে। স্যার তো স্যারই, বুঝেছো? স্যার কাছে অনুমতি দেওয়া আছে, মে কামিং স্যার, আমি কি আসতে পারি? তাহলে আমি কি অর্থ শিখলাম? কয়টা ইংলিশ শিখলাম বলো তো? এখন কয়টা ইংলিশ শিখলাম? আই অর্থ আমি। আই অর্থ আমি। কাম অর্থ আশা। ইন অর্থ মধ্যে। স্যার অর্থ শিক্ষক বা স্যার বলতে পারো, দ্বিতীয় বলতে পারো, একজন কাম অর্থ কাম। কাম অর্থ বসে আমি। তুমি আশা। তুমি বলো আশা। তুমি বলো ওকে। ইন শব্দের অর্থ মধ্যে। ইন মধ্যে। ওকে, আমরা এটা বুঝতে পারছি। এখন আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা মূল ক্লাসে যাই। আমরা ক্লাসে প্রবেশ করছি। আমরা তোমরা এই যে খাতা নিয়ে আসবা, খাতা কলম যাবে, লিখে রাখতে হবে। অবশ্যই আমাদের বই আসতে বই জানতে হবে। অর্থাৎ আমরা এটা বুঝেছি, আমরা ক্লাসে প্রবেশ করছি। এখন আমাদের নাম জিজ্ঞাসা হবে, পরিচিত হবে না? পরিচিত হলে কি হতে হবে? পরিচিত হতে হলে তোমাকে, যেমন তোমাকে বলে হোয়াট শব্দ অর্থ কি? হোয়াট ইজ মানে, ইজ শব্দ অর্থ কি? হয়। ইউর অর্থ, ইউর নেম অর্থ নাম। হোয়াটস ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? হোয়াটস ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম বলতে কি বোঝায়? তোমার নাম কি? কেউ জিজ্ঞাবে, কোনো স্যার জিজ্ঞাতে পারবে, মতি করে কেউ জিজ্ঞাতে পারে যে তোমার নাম কি? কি বলবা? My name My is name is Habib. সবাই বল my name is Habib. প্রত্যেকের নাম বল my name is Habib. নিজের নাম বলো। My name is সবাই বলো। তাহলে আমাদের তো জিজ্ঞাসা করে আমরা কি বলবো? হোয়াট ইজ ইওর নেম? কি বলবা কি? মাই নেম ইজ আমার। নিজ নাম বলতে হবে, বুঝতে পারছো? আমরা কি শিখলাম এখন? এতক্ষণে কি শিখতে পেরেছি বলো তো? এখন আমরা ভিতরে প্রবেশ করবো কিভাবে? ওকে, আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে ইংরেজি ভাষায় কথা বলে কতজন ব্যক্তি? 1000
আরবি ভাষায় কতজন লোক কথা বলে? 273 মিলিয়ন। আবার বলো, কতজন লোক? 273 মিলিয়ন। বুঝতে পারছো? বাংলা ভাষায় কথা বলে সারা বিশ্বে কতজন লোক? 265 মিলিয়ন। মিলিয়ন না বলে কিন্তু ভুল হবে। বুঝতে পারছো? জি। তারপরে নাম অর্থ কি? আশা নাম অর্থ কি? অর্থ কি? কি অর্থ কি? নেম অর্থ? ইউর অর্থ? ওকে, আমরা এখন ক্লাসে চলে আসছি, নাম ও পরিচয় শেষ। আর কেউ যদি জিজ্ঞাসা হোয়াটস ইউর নেম, কি বলতে হবে? হোয়াট ইজ ইউর নেম? আমরা লাস্ট ফর্ম নাও। এখন থেকে আমরা কি সবসময় বলতে পারবো? কেউ জিজ্ঞাসা এই কথা বলতে পারবো? আমরা একটা জিনিস নেক্সট দিন আমরা অন্য জিনিস শিখবো। তুমি কোন ক্লাসে পড়ো সব কিছু, হ্যাঁ? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে মেন যে কাজ আমাদের উচ্চারণ শিখা। আমরা যে উচ্চারণগুলো করে থাকি উচ্চারণগুলো অধিকাংশই ভুল। বুঝতে পারছো? অধিকাংশই ভুল। আমাদের ইংরেজি ভাষার ক্ষেত্রে আসি। ইংরেজি প্রথম অক্ষরটা কি? এ। তার আগে আমরা আলোচনা দেখে যাই। অর্থাৎ ইংরেজি অক্ষর কয়টি? 26 তুমি বলো তো ইংরেজি অক্ষর কয়টি? 26টি। ওকে, ইংরেজি প্রথম অক্ষর কি? আমরা বাংলায় বলি এ, তাই না? এ, এটা ঠিক আছে? ঠিক আছে। আমরা সবাই কি বলি? এ। আমাদের টিচার বা ম্যাডাম আমাদের এইটা শিখিয়েছে, তাই না? এখন বিষয়টা হয়েছে আমরা কি সঠিক শিখবো না ভুল শিখবো? সত্যি? হাত জাগাও। আমরা সঠিক শিখবো। কি শিখবো? সঠিক শিখবো। ঠিক আছে? আমরা ভুল শিখবো না। আমরা পূর্বে যা শিখেছি যা সেটা শেষ। আমরা এখন নতুন করে উচ্চারণটা শিখবো, সঠিক উচ্চারণ। থ্যাংক ইউ। তাহলে আমাদের উচ্চারণটা বাস্তবতা তোমরা দেখো। তোমাদের বাসায় কি ডিকশনারি আছে? ডিকশনারি আছে? ডিকশনারি বোঝো? হ্যাঁ, ডিকশনারি বোঝো? অর্থাৎ ডিকশনারিতে দেখবা এই যে আমরা এই কথা দেখছি, এই কথাটা নেই। অর্থাৎ ডিকশনারিতে যেটা নেই তাহলে আমাদের সেটা সঠিক করা ঠিক হবে? জি না। সঠিক উচ্চারণ হবে হচ্ছে সঠিক উচ্চারণ হবে এই। বুঝতে পারছো? এই উচ্চারণ হবে এই। 10 several times. You call 10 several times. অর্থাৎ 10 বার বিতর্ক হয়ে বলো, 10 বার বলো। 10 times. এই আমরা এখন থেকে কি করবো? আমরা ডাকি না এই, ডাকি না এরকম অর্থাৎ এই উচ্চারণ আমরা বোঝার সুবিধার্থে আমরা কি বলবো? এই। বুঝতে পারছো? এটাই হচ্ছে আসল উচ্চারণ। আমরা বাঙালিদের সংক্ষেপ করে লেছি। কিন্তু আমরা ভুল শিখেছি, এই এলাকায় চলে গাল করে রেখেছি। বাঙালি সবকিছু শর্টকাট করে, তাই বাঙালি জিনজিরা ইংলিশ হয়ে গেছে। জিনজিরা ইংলিশ হয়ে গেছে। বুঝা গেছে? আসলে কি আমরা যদি বাংলা শিখতে চাই তাহলে আমাদের বাংলা নিয়ম শিখতে, বাংলাদেশের নিয়ম মানতে হবে না? আরবি শিখতে গেলে সৌদি আরবের নিয়ম মানতে হবে। কারণ কি? সৌদি আরবেতে আরবের উৎপত্তি হয়েছে। বাংলা শিখতে গেলে বাংলা উৎপত্তি হয়েছে কোথায়? বাংলাদেশে। এখন একজন ইন্ডিয়ান লোক যদি আমাদের বাংলা শেখাতে চায় আমরা বলবো? সে শিখাতে পারবে? এমনি ইংলিশে আবিষ্কার হচ্ছে কোন দেশে? ইংল্যান্ড। ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশের
দেশ। আমরা ইংল্যান্ডের নিয়ম অনুসারে আমরা ইংরেজি শিখবো, বুঝতে পারলো? তাদের নিয়মটা কি সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এদের বলা হচ্ছে IPA সাউন্ড। এর অর্থ হচ্ছে এটা দেখতে খাতা নিয়ে একবার নিয়মিত শুরু করো। IPA সাউন্ড, সাউন্ড সাউন্ড। এর ইয়ে হচ্ছে আইটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। পিতে হচ্ছে ফনেটিক্স, PICS ফনেটিক্স। আর এ থেকে এইটা আমাদের আলফাবেট, অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল অর্থ কি আমরা একটু বলেছি, কিন্তু ইন্টারন্যাশনাল অর্থ কি? ইন্টারন্যাশনাল শব্দ অর্থ কি? আন্তর্জাতিক। ফনেটিক্স মানে কি? মাকড়াস শব্দের অর্থ কি? মাকড়াস মাকড়াস আছে না, আমরা মাকড়াস বলি, আর কি মাকড়াস আছে না? মাকড়াস অর্থ কি? উচ্চারণ। আর ইংরেজিতে ফনেটিক শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ, বুঝতে পারছো? অর্থাৎ উচ্চারণকে ইংরেজি ভাষায় বলা হচ্ছে ফনেটিক, আরবিতে বলা হয় মাকড়াস, আর বাংলায় বলা হয় উচ্চারণ। বুঝেছো? কয়টা ভাষা শিখলাম? তিনটা ভাষা আমরা শিখতে পেরেছি। এরকম আমরা তিনটা করে ভাষা শিখবো, বুঝতে পারছো বিষয়? এখন ঘটনা ঘটছে এই আলফাবেট শব্দের অর্থ কি? বর্ণমালা। কে বলেছে বর্ণমালা? হু ইজ ইউ? থ্যাংক ইউ। হোয়াট ইজ ইউর নেম? থ্যাংক ইউ। বর্ণমালা। আর লেটার কাকে বলে? লেটার কাকে বলে জানো? বর্ণ, অক্ষর, বর্ণ। লেটার বা অক্ষর কাকে বলে জানো কেউ? কেউ জানো? বর্ণ ঠিক আছে, এর সঙ্গে জানো কাকে বলে? না। তোমরা ক্লাস কোন ক্লাস পর্যন্ত আছো? 4 ক্লাস 4। হ্যাঁ 4 হিপস ওকে। ছেলেরা বলছে 4 কে হু ইজ 4? What 4 স্টুডেন্ট? 4 সঙ্গে জানো না? থ্রি কে আছে? হু ইজ স্টুডেন্ট অফ ক্লাস 3? এটার কয়টা? এটা কয় প্রকার জানো? আগে অক্ষর কাকে এখানে জানতে হবে। অক্ষর কাকে বলে জানো? বাংলা অক্ষর কাকে বলে বলতে পারবা? বর্ণ কাকে বলে? বর্ণ কাকে বলে বলো তো? এটা বর্ণ, এটা বর্ণ উদাহরণ হলো। সংজ্ঞা কি? আগে সংজ্ঞা জানতে হবে না? জি। আমরা তো ইজিলি বোঝার চেষ্টা করি, কঠিন নিচ্ছি না। অর্থাৎ একটা সংজ্ঞা জানলে সব ভাষার সংজ্ঞাটা, ল্যাঙ্গুয়েজ সংজ্ঞাটা বোঝা, বুঝতে পারছো? যেমন ভাষায় ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা সংকেতকে বলা হয় লেটার বা অক্ষর। ভাষায় ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা সংকেতকে বলা হয় লেটার বা অক্ষর। আমি একটা সংকেত দেখাই, তাহলে বুঝতে পারবা বিষয়টা, তাহলে এটা আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে অ, আ, অ। এটা কোন যে কি? এটা তাদের বাংলা অক্ষর, এটা আমাদের বাংলা। এটা আছে বাংলা। A B C D ইংলিশ। দেন এটা কি? এটা কি বলতে পারবা? এটা কি বলতে পারবা? কোরিয়ান। কোরিয়ান, এটা হচ্ছে কোরিয়ান। এটা হচ্ছে চায়না, এটা হচ্ছে কোরিয়ান। ওকে,
বিশেষ করে দেখো সংকেত কেন বলা হয়েছে, এটা বোঝার দরকার। এই সংকেত কেন বলা হয়েছে জানো? বলো তো, তোর বলতে পারবো সংকেত বলা হয়েছে কেন? আমাদের জানতো, আমাদের বিশাল জ্ঞানের অধিকারী হতে হবে, কারণ আমরা প্রথম থেকে শুরু করেছি যাতে প্রত্যেকটি বিষয় তিলে তিলে, যারা আরবি ভাষা বলা হয় যারা একে তিলে তিলে আমরা জানতে পারবো, বুঝতে পারছো? এখন সংকেত কাকে বলে? বিষয়টা হচ্ছে ভাষায় ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা সংকেতকে বলা হয় অক্ষর, বুঝেছো? এখন দেখো সংকেতের কথা, এটা আবার এদের দিয়ে রিপ্লাই করেন স্যার। হ্যাঁ, তো বলতে পারো সংকেত কাকে বলে? সরি, লেটার কাকে বলে কেউ বলতে পারবা? বা অক্ষর কাকে বলে কেউ ক্লাস করে তুমি বলো, বলো। এটা বললো না স্যারে? Attention please, 100% concentration about okay? ভাষায় ব্যবহৃত, সবাই বলো ভাষায় ব্যবহৃত, ভাষায় ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা সংকেতকে অক্ষর বা লেটার বলা হয়। সবাই বলো, ইংরেজি বলো। 10 times 10 বার বলো। স্যার এটা নাকি ভাষায় ব্যবহৃত ভাষায় ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা সংকেতকে বলা হয় অক্ষর বা বর্ণ। কাকে বলে? মানে এটা বাংলা বলো। এখন কথা বুঝেছো? বিভিন্ন দিকে এখন দেখো সংকেত, বাংলা ভাষার সংকেত দেখো, খেয়াল করো এটা প্রমাণ কি, সংকেত কেন বলা হয়েছে। দেখো বাংলা ভাষার প্রথম অক্ষর কি? অ। আর বা ইংরেজি ভাষার এ, এর সাথে মিল আছে? আছে? মিল নাই। আবার এই আলিফের সাথে কি এর মিল আছে? আবার চায়নার অক্ষর যে এইটা মিল আছে? কোরিয়ান অক্ষরের মিল আছে? নেই। কারণ কি? এটাই বলা হয় সংকেত। পৃথিবীতে কত হাজার ভাষা আছে? 3,500 ভাষা আছে, 3,500 প্রকারের সংকেত আছে। মিলিয়ে বলেন, মিলিয়ে 3,500-এর মধ্যে যতগুলো ভাষা আছে, বুঝেছো? 3,500 ভাষা আছে, 3,500 সংকেত রয়েছে, বুঝতে পারছো? বুঝতে পারছি সংকেতটা কি? ভাষায় ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা সংকেতকে বলা হয় লেটার। ওকে, এখন আমরা লেটার কয়টি? 26টি কথা বললাম ইংরেজি ভাষার ক্ষেত্রে। তাহলে লেটার হচ্ছে কয়টি? 26টি। কিন্তু আমাদের জানতে হবে এই যে আন্তর্জাতিক পর্যায়ে লেখাপড়ার সিস্টেম, এখানে আমাদের আসছে লেটার ব্যবহার। কয়টি অক্ষর? লেটার আছে কয়টি? 26টি। এখন লেটার হচ্ছে 26টা, কয়টি? 26টি লেটার। এখন অ্যালফাবেট কাকে বলে বলতে পারো? অ্যালফাবেট কাকে বলে? বর্ণমালা। বর্ণমালা, বর্ণমালা কাকে বলে? অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষরকে একত্রে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বলা হয়, বুঝতে পারছো? কাকে অ্যালফাবেট বলা হয়? অ্যালফাবেট মানে বর্ণমালা। বর্ণমালা, চিন্তা করো। এখন আমরা এটা প্রমাণ করি কিভাবে মালা হয়। বর্ণমালা হলো কেন? মালা তাহলে অ্যালফাবেট কয়টি? 26টি। লেটার কয়টি? 26টি। এটা কি হলো? অ্যালফাবেট যে কয়টি অক্ষর সে কয়টি হয়? অর্থাৎ বলা হয়েছে 26টা অক্ষরকে একত্রে বলা হয়েছে অ্যালফাবেট, বর্ণমালা। যেমন তোমাকে উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি। ফুলের মালা কে দিয়েছে কেউ? ফুলের মালা যখন ফুলের মালা হয়ে যায়, ধরো এটা 10টা ফুল বা 26টা ফুল। এখন এই 26টা ফুল যখন সুতাতে কাটা হয় তখন কি মালা কয়টা হবে? একটা হবে না? মালা কয়টা হবে? বুঝেছো তাহলে? অর্থাৎ
আলফাবেট হচ্ছে প্রত্যেকটি ভাষায় আলফাবেট একটি। আলফাবেট কয়টি? একটি। কারণ কি বর্ণমালা, বর্ণমালাতে একত্রিত হয়ে যায় তখন কি হয়? তখন আর সবগুলো থাকে না, মানে অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে শব্দ হচ্ছে, এটা অধিকাংশ লোক বোঝে না। আলফাবেটও 26টা বলে, লেটারও 26টা বলে, বুঝতে পারছো? অর্থাৎ লেটারের সমন্বয়, টোটাল 26টা লেটার একত্রে বর্ণমালা বলা হয়, বুঝতে পারছো? যেমন ফুল, ফুল যখন আমরা ফুল যখন মালা তৈরি করি তখন 10টা ফুল 20টা ফুল, তখন আমাদের কি হয়? মালা হয় কয়টা? একটা। তাহলে আলফাবেটে কয়টা হবে? একটা। প্রত্যেক ভাষারই এ আছে কয়টি? এটা কি? এই উচ্চারণ করবো। এই বিবার বলে এই। দেখো আমাদের বইতে এরকম এই দেখছো? এই প্রত্যেকে দেখতে পাবা, এই সবই আস্তে আস্তে দেখতে পাবা। এই দেখছো? এই এই উচ্চারণ এই। তারপর বি, সবাই বলো প্রথমে বল এই। আমরা এগুলো বাহ গেলামের আরামসে করা হইতেছে সুন্দর এ বি কি বুঝছো? এটা কি? ডি ডি আমরা ডান শিপ দিয়ে শিপ ধরতে হবে। কলম খাতা নিয়ে আমি যাই আবার ঢালান দিছি আমাদের কিছু বুঝতে পারছি। এখন আমরা আরেকটা যে কমন বিষয় আছে আমাদের গণনা শিক্ষা। আমরা 1 থেকে 10 পর্যন্ত কে করতে পারবেন? 1 থেকে 10 পর্যন্ত
বসে Arms. সাজান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. সবাই আমি সঠিকটা বলে দেই Sir, দেখেন কাশি রোগ দিতেছে আমার। দেখো আমরা 1 থেকে 10 পর্যন্ত বলতে পারছি না স্যার খেয়াল করছি খেয়াল করো আমরা সঠিক বলতে পারছি না আমি বলি সেটা সব অ্যাটেনশন প্লিজ 1 2 3 4 not 1 থেকে 10 পর্যন্ত বলতে আমাদের কি কি সমস্যা করতেছে প্রথম হচ্ছে টি আছে না আমরা টিকে কি বলবো আমরা টিকে আমরা বলবো বুঝতে পারছো এই বেড়া কাশি করো। তাহলে আমরা টুকে কি বলবো মিঠু ঠাকুর ঠাকুরদা খেলা গাড়ি মিঠু ঠিসা খাইম টাইগার ওকে আমরা তাহলে টুকে কি বলবো এখন আসছে কি 4 তাই না আমরা 4 বলছি না কি আছে আর আছে না এই 4 বানান কি এগো ইউ আর 4 তাই না এটা দিয়ে খেয়াল রাখবা এখন এই উৎসব এই আর এর উৎসবটা কি হবে আমরা বলি আর আমরা শিখছি আর তাই না এটার উৎসব শিখেছি কি আর তাই না আর বলি আমরা আমরা কি বলে কথা বলতে কেন আমরা আগে কি বলছি আগে কি বলছি আগে কি বলেছি আর এর উচ্চারণ হবে আর এর উচ্চারণ হবে আর হবে না যেমন ফোর বলবো না ফোর শেষে কি আছে শেষে আর এর উচ্চারণটা হবে না শেষের আর এর উচ্চারণটা হবে না আমরা 10 বলছি না মানে 10 আমরা এটা বললাম 10 বলছি না এটা হবে 10 আমরা কি বুঝতে পারছি
তাহলে এখন 1 থেকে 10 পর্যন্ত কে গুনতে পারবে? কে বলতে পারবে না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 ওকে আচ্ছা তোমার কি ভুল হয়েছে না আরেকদিন বাইকেল এলো ফোর বলতে হয় ফোর না ফোর কত লাগাও এ সাইলেন্ট 10 thank you আচ্ছা আচ্ছা আরে মেয়েদের মধ্যে কে করতে চাও সাইলেন্ট বলো ওর একটা বলবে কি বলতে হবে কেউ কে ফোর ও কি হবে ও কত বাজি কি হবে ওকে বাস আমরা কি ব্যবহারটা জানলাম তাই না আর আরে ব্যবহারটা জানলাম তাই না জি এ ব্যবহারটা বুঝলাম জি আর আমাদের ইনফরমেশন যতটুকু আছে তা বুঝতে পারছি একদিনে বেশি পারবে না বুঝতে পারছো এর বেশি করা যাবে না আমাদের গণনা সিস্টেম এখানে আছে বইতে সব কিছু দিয়ে আছে সব কিছু দিয়ে আছে ওয়ান থেকে দেখো আমরা ক্লাস 4 5 বা 8 পরে আমরা 1 থেকে 10 পর্যন্ত বলতে পারছি না বুঝতে পারি কিন্তু পারি না এগুলো আমাদের শিখতে হবে ওকে ক্লাস আজ আমাদের এই বন্ধু শেয়ার কারণ পরবর্তী ক্লাসে আমরা অন্য রকম ক্লাসে ধারাবাহিক শিখবো বুঝতে পারছো আমরা কিছুটা ধারণা পেয়েছি আমাদের বইতে বিস্তারিত লেখা আছে আমরা যেভাবে আলোচনা করি বইতে আছে ওই ক্লাস করা আছে এখন ঘটনা হচ্ছে তোমাদের এর মধ্যে কোনো প্রশ্ন আছে জানা কিছু আছে কিছু জানতে চাও আর যেগুলো পড়ানো হলো আজ থেকে আমরা এগুলো কি করবো ব্যবহার করবো আমরা এগুলো ব্যবহার করবো আর ইংরেজি আমরা ব্যবহার না শিখি তাহলে কিন্তু আমরা ভুলে যাবো সবই আজ থেকে আমরা ক্লাসে যখন প্রবেশ করবো যখন ভিতরে আসবো তখন কি করবো বুঝতে পারছো এই বিষয়ে আমরা বোর্ড মর্নিং বোর্ড আফটারনুন বোর্ড মিটিং কখন বলতে হয় কীভাবে এটা আমরা নেক্সট ক্লাসে বুঝাবো বুঝতে পারছো আর আমরা ক্লাসে সবসময় চেষ্টা করবো ইংরেজিতে কথা বলার জি এটা বই দরকার বাংলা দরকার বই জাস্টটা অধিকাংশ কিন্তু ইংরেজি শব্দ তাই না কলম না বলে পেন বললাম বুঝতে পারছো এই যে আমরা আস্তে আস্তে ব্যবহার করতে হবে বুঝতে পারছো ওকে আমাদের ক্লাসটা শেষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের এই পদ্ধতিটা হচ্ছে এসএ মেথড আমাদের এই পদ্ধতিটা হচ্ছে এসএ মেথড বুঝতে পারছো এসএ মেথড হিসাবে সারা দেশে এরকম স্যার হাতের তালির বদলে মাশাআল্লাহ এই চালু করা যায় কিনা হ্যাঁ অবশ্যই যাবে হ্যাঁ হাতের তালিটা না দিয়ে মাশাআল্লাহ বলো ওকে তাহলে স্যার এখন হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম